দিনটা ছিল বুধবার, সময়টা ছিল ৬টা। আমি, মা, কাকিমা গিয়ে পৌঁছেছিলাম এই বাড়িতে প্রভাতী প্রার্থনার জন্য। তারপর প্রভাতী প্রার্থনা কমপ্লিট করে একে একে প্রণাম সেরে প্রণামী দিয়ে আমরা চললাম বাড়ির পথে। এই বাড়িটাতে প্রথমবার এসেছিলাম। এনারা কেউ দীক্ষিত নন আমাদের ঠাকুরের, একজন বাদে। কিন্তু তাও ওনারা আমাদের ঠাকুরের এই প্রভাতী প্রার্থনাটা দিয়েছেন, কারণ ওনাদের নাকি ভালো লেগেছে। মানে পাশের বাড়িতে হয়েছিল, সেটা দেখে ওনাদের এত ভালো লেগেছে যে ওনারা নিজেরাই বলেছেন যে দেবেন। তো সত্যি খুব ভালো লাগলো শুনে। তারপর তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানকার রাস্তাঘাট। দেখো কি সুন্দর, মানে রাস্তা নয়, মনে হবে রেল লাইন। রেল লাইনও মনে এর থেকে কম পাথর আছে। আমাদের আমতলা মাঠের রাস্তায় এখন যে পরিমাণে পাথর আছে। তো যাই হোক, খুব সুন্দর উল্টে যাচ্ছিলাম পাথরে, পা স্লিপ খেয়ে, তাও সামলে নিয়েছি। তারপর ছাদে এসেছিলাম পায়রা বন্ধুদেরকে কিছু খেতে দেওয়ার জন্য, কিন্তু ওরা এতটাই অ্যাটিটিউড যে ওরা চাল ছাড়া কিছু খাবে না ঠিক করেছে। তাই পাউরুটি দেওয়ার পরও সারা ছাদ ঘুরে ঘুরে আমি ওদেরকে খোঁজার পরেও ওদেরকে দেখতে পাইনি। উড়ে উড়ে চলে যাচ্ছে এসে। খানিকক্ষণ বাদে এসেছিল অবশ্য দুজন ছাড়া কেউ আসেনি, কারণ ওরা পাউরুটি খায় না। পাউরুটি তো ভালো লাগে না, ওরা চাল খায় গাইজ। পাউরুটি দিলে কি হলো নাকি, ওদের কি কোনো পছন্দ নেই নাকি, টেস্ট নেই? তো যাই হোক, তারপর আমি আমার জামা কাপড়গুলো ওখানে মেলে দিলাম। আর তারপর দেখলাম দুজন এসেছে, তাও আবার উড়ে চলে গেছিলো। আবার তারা ফিরে এসেছে এবং চেক করছে যে পাউরুটিগুলো ভালো নাকি খারাপ। আসলে ওই যে বললাম টেস্ট। আর এই দেখো কি সুন্দর বাগান। এটা আমাদের নয়, এটা ছোট কাকাই পুরোটা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছে। তারপর নিচে এসে চটপট করে রেডি হয়ে চললাম কম্পিউটারে। কম্পিউটার তো করতেই হবে গাইজ। তারপর চলে এলাম অটোর লাইন দিতে। এবং এখানে এখন সব অ্যানুয়াল পরীক্ষা চলছে, তোমাদেরকে আগের মানে ভিডিওতেই বলেছিলাম। কিন্তু বিশ্বাস করে এখনকার বাচ্চারা কি চিল, মানে কি সুন্দর সেজে গুজে যাচ্ছে। এই সময় তো আমি হি 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 করে কাঁপতাম যে কি পরীক্ষায় আসবে, কি পড়বো, কি লিখবো, এইসব ভাবতাম। ওদের কোনো ব্যাপারই নয়। আর অনেকে আমার বন্ধুবান্ধবরা জিজ্ঞাসা করে আমি কোথায় কম্পিউটার শিখি। এই হচ্ছে আমার কম্পিউটার সেন্টার, আর কম্পিউটার সেন্টারের নাম সবটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেন ওখান থেকে কম্পিউটার করে ফিরলাম বাড়ির পথে। একা যাই একাই আসি, কি আর করবো বন্ধুরা বলো। অটোর ধারে বসেছিলাম। তারপর এই দেখো কত এখানে শীতের জামা কাপড়, বিভিন্ন ধরনের ওই টুপি ফুপি বিক্রি হচ্ছে। শালকিয়াটা আমাদের বেশ সুন্দর। তারপর বিকেলবেলা, মানে মাঝখানে একটা সময় কেটে গেছে, তারপর বিকেলবেলা গেলাম পড়াতে। আর শীতকাল পড়ে গেছে, আমার নয় মাথায় টুপি পরতে খুব বিরক্ত লাগে, সেই জন্য আমি হেডফোনটাকে বার করে নিয়েছি। এটা আমার বেশ ভালো লাগে ছোটোর মধ্যে। কিন্তু গেলে কী হবে, আমার স্টুডেন্টরা তো নিজেরাই সব পরে নিয়েছে। দেখেছো, নিজে মানে পড়াতে পারে। এখনকার বাচ্চারা এত অ্যাডভান্স না, কি বলবো, পটাশ করে পড়ে নিল। আমি হলে তো ভাবতাম ম্যামের জিনিস হাত দেবো, যদি মারে যদি বকে, এদের ওসব কোনো ব্যাপার না। তবে ভালো, দুটো স্টুডেন্টই আমার খুব ভালো, খুব মিশুকে। এটা তো একদম পুচকে। আরেকটাকেও মাঝখানে পড়িয়েছি, কিন্তু ওর ভিডিও করিনি, কারণ ওর এক্সাম হচ্ছে আজকেই লাস্ট। তো মানে লাস্ট পড়ানো আমার হয়ে গেছে, এখন 1 সপ্তাহ ছুটি, 1 মাস সরি। তারপর আমি আর মৌসুমি গেছিলাম চুরি করতে একজনের বাড়িতে, কিন্তু ওরা না আমাদেরকে ধরে ফেলে। আর মালিক এত ভালো ছিল যে আমাদেরকে বসিয়ে আবার কফিও খাইয়েছে, নিজের হাতে তৈরি করে। দেখেছো। কিন্তু ওরা বললো যে যখন চুরি করতে ধরা পড়েছে তখন সই সাবুত করতেই হবে, পুলিশের কাছে নিয়ে গেছিলো। কিন্তু আমরা বললাম ঠিক আছে, আমরা সই করে, আমরা যা যা সই করতে হবে আমাদেরকে দিন, আমরা কাজ করে যাচ্ছি। তারপর আমাদের ওখানে আটকে রেখে কিছু সই টই করানোর পর অনেক বকে টোকে ছেড়ে দিয়েছিল। আর দেখছো আমার একটা বন্ধু, এই যে মৌসুমি, পুলিশ স্টেশনে গিয়েও খোঁজ নিচ্ছিল কোথায় জগদ্ধাত্রী আছে। সেই জন্য ফোনে বারবার দেখছিল, লোকেশন চেক করছিল জগদ্ধাত্রী কত দূর আছে, যদি ওকে সে ছাড়িয়ে নিয়ে যায়। এই দেখো, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ও জগদ্ধাত্রীর সাথে একটু কথা বলছিল গাইজ। যাই হোক, আমাদেরকে দেখালো না। তারপর ওখান থেকে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আর মৌসুমি খুব কষ্ট পেয়ে গেছিলো, সেই জন্য আমরা এলাম। আর আমাদেরকে যে নিয়ে এসেছে এই যে সেই বাড়ির মালিক, তাকে এসে আমরা অ্যাটাক করেছি, সে ভয় পেয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ করো। তোমরা অনেকেই দেখো, কিন্তু লাইক করো না কেন? একটু লাইক করে দাও না গো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো। টাটা।